আর কিছুক্ষণ পরে কিন্তু সুদানের জাতীয় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 4 জন সদস্য এবং সব মিলিয়ে 6 সদস্যের নিহতের ঘটনায় তাদের যে লাশ, সেই লাশ কিন্তু আসলে দেশে ফিরছে এবং দুজনের মধ্যে একজন হচ্ছে বোর্ডিং বয় এবং আরেকজন কিন্তু রয়েছে সিভিল, অর্থাৎ 4 জন রয়েছে কিন্তু সেনা সদস্য এবং তাদের মরদেহ কিন্তু কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে কিন্তু তাদের সেই লাশগুলোকে নামিয়ে আনা হবে। এছাড়া জানিয়ে রাখতে চাই যে এই তথ্য কিন্তু আসলে জানানো হয়েছে যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর এর পক্ষ থেকে কিন্তু এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। এছাড়া কিন্তু এই তথ্যে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানানো হয়েছে যে ডিসেম্বরের সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক বেইসে কিন্তু বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর যে বর্বরচিত ড্রোন হামলা, সেই ড্রোন হামলায় কিন্তু আসলে 4 জন সেনা সদস্য সহ কিন্তু বাংলাদেশি 6 জন কিন্তু সেই ঘটনায় নিহত হয়। এছাড়াও কিন্তু সেই ঘটনায় কিন্তু আরও বেশ কয়েকজন আহত রয়েছে এবং তাদের মধ্যে থেকে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় কেউ নেই, অর্থাৎ যারা আহত হয়েছেন তারা কেউ হাসপাতাল ছেড়েছেন, কেউ বা এখনও চিকিৎসাধীন রয়েছে। নিহত শান্তিরক্ষীদের মধ্যে 4 জনের পরিচয় তুলে ধরছি দর্শক আপনাদের জন্য। এখানে রয়েছে নাটোরের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল। এছাড়া রাজবাড়ির সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী সবুজ মিয়া। অর্থাৎ এই 6 জনের মৃতদেহ কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেশে ফিরছে। এছাড়া যদি বলি যে এখানকার নিরাপত্তা ব্যবস্থার বিষয় কিন্তু আসলে কড়াকড়ি আরোপ করা হয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন, এছাড়া পুলিশ সদস্যরা কিন্তু নিরাপত্তার যে দায়িত্ব সেটি পালন করছেন। এছাড়া জানিয়ে রাখতে চাই যে ড্রোন হামলার ঘটনায় আহত 9 জন শান্তিরক্ষী কিন্তু কেনিয়ার যে নাইবেরির আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তারা চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা শেষে কিন্তু ইতিমধ্যে হাসপাতাল ছেড়েছেন এবং বাকিরা কিন্তু শঙ্কামুক্ত। সংশ্লিষ্ট একটি সূত্র থেকে সে বিষয়টি জানা গিয়েছে। আহতদের মধ্যে 3 জন নারী সদস্যের কথা তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়া আহত সেনা সদস্যরা হলেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালিকুজ্জামান, সার্জেন্ট মোহাম্মদ মোস্তাকিম হোসেন, কর্পোরাল আফরোজা পারভিন, ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির, সৈনিক মোহাম্মদ উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার ও সৈনিক মোহাম্মদ মানাজির আহসান। অর্থাৎ এই 9 জন কিন্তু এখনও আহত অবস্থায় রয়েছেন এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া জানিয়ে রাখতে চাই আরও কিছু তথ্য যে 1948 সাল থেকে কিন্তু শান্তিরক্ষী যে মিশন সেটি কিন্তু শুরু হয়, কিন্তু এতে বাংলাদেশ যুক্ত হয় 1988 সালে। ইরান সামরিক পর্যবেক্ষক মিশনে 15 জন সদস্য পাঠানোর মধ্য দিয়ে এই যাত্রার সূচনা হয় বাংলাদেশি সেনা সদস্যদের। এছাড়া বর্তমানে বাংলাদেশের বিশ্বের প্রায় 10টি দেশে কিন্তু আসলে যে শান্তিরক্ষী মিশন, সেই মিশনে কিন্তু আসলে তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু তারা পালন করছেন। এছাড়া আরও একটু তথ্য জানিয়ে রাখতে চাই, প্রথমবারের মতো কিন্তু DR কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর 3টি হেলিকপ্টার মোতায়েন রয়েছে। অর্থাৎ ইতিপূর্বে কিন্তু বাংলাদেশের যে আকাশ প্রতিরক্ষার যে ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু প্রথমবারের মতো শান্তিরক্ষী মিশনে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এছাড়া জানিয়ে রাখতে চাই শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কিন্তু 168 জন সদস্য কিন্তু প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে 131 জন সেনাবাহিনীর সদস্য। এছাড়া নৌবাহিনীর সদস্য রয়েছেন 4 জন, বিমান বাহিনীর 6 জন এবং পুলিশ সদস্য রয়েছেন কিন্তু 24 জন। এছাড়া আহত হয়েছেন 272 জন সেনা সদস্য। পাশাপাশি বাংলাদেশ থেকে কিন্তু সেনা সদস্যদের পাশাপাশি আরও বেশ কিছু পেশার মানুষ কিন্তু শান্তিরক্ষী যে মিশন রয়েছেন সেখানে কিন্তু তারা কর্মরত রয়েছেন। যেমন যুদ্ধবিরতি পর্যবেক্ষণের পাশাপাশি কিন্তু স্থানীয় জনগণের কল্যাণ, পুনর্গঠন, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং নারী ও শিশু
সুরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা কিন্তু আলাদাভাবে প্রশংসিত। এছাড়া বাংলাদেশের চিকিৎসক ও প্রকৌশলীরা কিন্তু বিশ্বের যে 10টি দেশ রয়েছে সেই দেশে কিন্তু তাদের যে সুনামের সহিত কিন্তু আসলে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করে আসছেন। এছাড়া সুদান সহ বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে কিন্তু শান্তি প্রতিষ্ঠার কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করা এই 6 বীরের মরদেহ শনিবার তাদের অর্থাৎ আজ তাদের প্রিয় মাতৃভূমির মাটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্পর্শ করবে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই 6 জনের যে মরদেহ বিমান থেকে নামিয়ে আনার জন্য কিন্তু ইতিমধ্যেই বিমান বন্দরের যে 8 নম্বর গেট রয়েছে সেই 8 নম্বর গেট দিয়ে কিন্তু ইতিমধ্যেই 6টি অ্যাম্বুলেন্স কিন্তু ভেতরে প্রবেশ করেছে। এছাড়া অ্যাম্বুলেন্সের পাশাপাশি কিন্তু ভেতরে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি কিন্তু প্রবেশ করেছে। এছাড়া বিমান বাহিনীর কিছু গাড়িও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সে ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছে। অর্থাৎ বলা চলে যে 4 জন সেনা সদস্য এবং 2 জন সিভিলিয়ানের যে লাশ সেই লাশ কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসলে বিমানবন্দরের যে 8 নম্বর গেট সেই 8 নম্বর গেট দিয়ে কিন্তু বের হবে। দর্শক রয়েছে আমরা কালের কণ্ঠ থেকে সরাসরি সংযুক্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু সুদানের শান্তিরক্ষী মিশনে কর্মরত 4 জন সেনা সদস্য এবং 2 জন সিভিলিয়ান অর্থাৎ তাদের এই 6 জনের কিন্তু আসলে যে মরদেহ সেই মরদেহ কিন্তু আসলে দেশে ফিরছে কিছুক্ষণের মধ্যে এবং সেই তাদের মরদেহ গ্রহণের জন্য কিন্তু বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়েছে সেই তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে কিন্তু বিমানবন্দরে যারা সংবাদকর্মী রয়েছেন তারা অবস্থান করেছেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারীর বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন তারাও কিন্তু আসলে তাদের দায়িত্ব পালন করছেন এবং বিমানবন্দরের ভেতর থেকে আসলে লাশগুলোকে কিন্তু আলাদা আলাদা যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে কিন্তু অ্যাম্বুলেন্সের মাধ্যমেই কিন্তু আসলে বাইরে বের করে আনা হবে এই তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু আসলে ভেতরে সম্পন্ন হবে এবং পরবর্তীতে কিন্তু আসলে সেনাবাহিনীর যে প্রক্রিয়া রয়েছে যে পদ্ধতি রয়েছে সেটি অবলম্বন করে কিন্তু আসলে তাদের যে পরিবার সেই পরিবারের কাছে কিন্তু আসলে এই মরদেহগুলো হস্তান্তর করা হবে। দর্শক এই মুহূর্তে যারা কালের কণ্ঠের সাথে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই গত মাসে শান্তিরক্ষী মিশনের সুদানে সেখানে কিন্তু ভয়াবহ ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষী মিশনে কিন্তু আসলে এই ড্রোন হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা এবং সেই সন্ত্রাসী হামলায় কিন্তু বাংলাদেশের 6 জন নিহত হয় যাদের মধ্যে 4 জন সেনা সদস্য এবং 2 জন কিন্তু সিভিলিয়ান রয়েছে এবং তাদের মরদেহ কিন্তু আসলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আজকে কিন্তু তাদের সেই লাশ বিমানবন্দরে আসছে অর্থাৎ দেশের মাটিতে পা রাখবে আর কিছুক্ষণের মধ্যে এবং সেই আনুষ্ঠানিকতা শেষেই কিন্তু আসলে বিমানবন্দরের ভেতর থেকে লাশগুলোকে বের করে আনা হবে। আমরা রয়েছি এই মুহূর্তে এতটুকুই ছিল বিমানবন্দর এলাকা থেকে এখানকার সর্বশেষ তথ্য। পরবর্তীতে আবার আমরা সংযুক্ত হব।